नमस्कार बंधुरा मेक इजी उइथ सुनयनाते आपनादेर सकलके स्वागत जानाई। এই যে থালপোষের ডিজাইনটি দেখছেন এর ফার্স্ট পার্ট আশা করি সকলেই দেখেছেন। তো আজ আমি এর সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। এই থালপোষের পরবর্তী অংশগুলো আজকের পার্টে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে শুরু করি আজকের ভিডিও। আগের পার্টে আপনারা দেখেছিলেন এখানে আমি গ্রিন দিয়ে 4টে পপ স্টিচ বানিয়েছি আর হোয়াইট দিয়ে 3টে পপ স্টিচ বানিয়েছি। তো এখানে গ্রিনটা ধীরে ধীরে ইনক্রিজ হয়েছে, একটা তারপরে দুটো তারপরটা 3টে এবং লাস্ট অফ অল 4টে হয়েছে। তো এবার পরবর্তী অংশগুলো আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে বানাতে হবে। এবার আমি এখানে যেখানে গ্রিনটা এবং হোয়াইটটা যেখানটা শুরু হয়েছে সেই জায়গাটায় আমি পপ স্টিচ বানাচ্ছি। 4টে ডাবল ক্রোচেট বানিয়ে একটা পপ স্টিচ যেভাবে প্রথম থেকে বানিয়ে এসেছি সেইভাবেই বানাচ্ছি। আর এখানে দুটো পপের মাঝখানে একই রকমভাবে দুটো চেনের গ্যাপ দেব, তারপর সেম একই জায়গার মধ্যে আরও একটি পপ স্টিচ বানিয়ে নেব। হয়ে গেল এখানে দুটো পপ স্টিচ। এবার আমি গ্রিন কালারটা অ্যাটাচ করে নিচ্ছি, তারপরে যে নেক্সট গ্যাপটা সেখানে একটা গ্রিন দিয়ে পপ স্টিচ বানিয়ে নিচ্ছি। এরপরে আবারও একটা হোয়াইটটা উঠিয়ে নিলাম। এবার হোয়াইট দিয়ে আবারও দুটো পপ স্টিচ বানাবো। এই যে দুটোর গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে, দুটো পপের গ্যাপের মধ্যে আবারও দুটো হোয়াইট দিয়ে পপ স্টিচ বানিয়ে নিচ্ছি। তার মানে এটা যেটা হলো প্রথম গ্যাপের মধ্যে দুটো হোয়াইটের পপ স্টিচ, তারপরে একটা নেক্সট গ্যাপের মধ্যে একটা গ্রিনের পপ স্টিচ, আবারও পরের গ্যাপের মধ্যে দুটো হোয়াইটের পপ স্টিচ, এইভাবে এটা হয়ে গেল। এবার আমি এখানে গ্রিন কালারটা উঠিয়ে নেব। তো যেটা হবে এখানে এতক্ষণ গ্রিনটা ইনক্রিজ হয়েছে, প্রথমে একটা গ্রিন, তারপরটায় দুটো, তারপরটায় 3টে এবং লাস্ট অফ অল 4টে গ্রিনের পপ বানিয়েছি। এইবার এই রোটা থেকে গ্রিনটা ডিক্রিজ হবে, এই রোটাতে 3টে গ্যাপের মধ্যে 3টে গ্রিন দিয়ে 3টে পপ স্টিচ বানিয়ে নেব। আবারও দুটো চেন, নেক্সট গ্যাপে আরও একটি গ্রিন দিয়ে পপ স্টিচ বানিয়ে নিচ্ছি। এরপর থার্ড গ্রিন দিয়ে একটা থার্ড পপসটা বানিয়ে নিচ্ছি। হয়ে গেল এখানে 3টে পপ স্টিচ। এবার যেটা করব আবার হোয়াইটটা অ্যাটাচ করে নেব। হোয়াইটটা দিয়ে যেভাবে আমি আগেরটা দেখিয়ে দিলাম সেই একই প্রসেসে পুরো রোটা কমপ্লিট করব। তো এখানে দেখুন আমি পুরো রোটা কমপ্লিট করে ফেলেছি। এবার আবারও নেক্সট রোটা শুরু করব। এখানে যে জায়গাটায় দুটো হোয়াইট দিয়ে পপ স্টিচ বানিয়েছিলাম সেই একই জায়গাটায় মানে দুটো পপ স্টিচের মাঝে স্লিপ স্টিচ করে চলে গেলাম।
সেই জায়গাটায় আবারও হোয়াইট দিয়ে দুটো পাফ স্টিচ সেম একই রকমভাবেই হবে। তো আমি প্রথমে দুটো পাফের মাঝখানে একটা চেন বানিয়েছিলাম, এখন আমি দুটো চেন বানিয়ে নিচ্ছি। এরপরে যখন থালপোস্টটা আস্তে আস্তে বড় হবে আপনারা 3টে চেন আমি নিতে শুরু করব। তো আপনারা চাইলে এই রোটা থেকে আমি এখানে 3টে চেন নেওয়া শুরু করেছি, আপনারা চাইলে আরও আগে থেকে 3টে চেন নিতে পারেন। আপনাদের যেরকম সুবিধা মতো আপনারা কিন্তু এই চেনটা বুঝে নিয়ে নেবেন। যদি সমস্যা হয়, টাইট লাগে, তাহলে 3টে চেন নেবেন, আর যদি খুব লুজ লাগে তাহলে দুটো চেনের মধ্যেই নিতে পারবেন। হয়ে গেল। এবার এই গ্যাপের মধ্যে, এই যে গ্রিনটার প্রথম গ্যাপের মধ্যে একটা গ্রিন বানিয়ে নেব, যেখানে হোয়াইট আর গ্রিনটা শুরু হয়েছে সেই জায়গাটায় একটা গ্রিনে পাফ স্টিচ বানিয়ে নেব। এরপরে যেটা করব, এই যে গ্রিন পাফ স্টিচটার মাথার ওপরের অংশে একটা হোয়াইট দিয়ে পাফ স্টিচ বানিয়ে নেব, একদম এই মাথার ওপরের অংশটায়, গ্রিন পাফ স্টিচের মাথার ওপরের অংশটায়, কোনো গ্যাপে নয় কিন্তু, গ্রিন পাফ স্টিচের মাথার ওপরের অংশটায় একটা পাফ স্টিচ বানিয়ে নেব হোয়াইট দিয়ে। আবারও গ্রিনটা উঠিয়ে নেব, হোয়াইট পাফ স্টিচ হয়ে গেল। আবার নেক্সট যে গ্যাপে সেখানে আবার আমি হোয়াইট দিয়ে সেখানে আমি আবার গ্রিন দিয়ে একটা পাফ স্টিচ বানিয়ে নেব। এরপরে আবার ওই যে হোয়াইট কালারটা যেখানটায় বানিয়েছি সেই জায়গাটায় চলে যাব, হোয়াইটের এই গ্যাপের মধ্যে আবারও আমি দুটো হোয়াইট দিয়ে এরকমভাবে পাফ স্টিচ বানিয়ে নেব দুটোর মাঝে। এবার আবারও আমি এখানে গ্রিন কালারটা অ্যাটাচ করে নেব, এই রোটাতে গ্রিন দিয়ে দুটো পাফ স্টিচ বানিয়ে নেব। হয়ে গেল। এইভাবে পুরো রোটা কমপ্লিট হবে, হোয়াইটের এই জায়গাটা এইভাবে এবং গ্রিনের এই জায়গাটা এইভাবে, পুরো রোটাকে এই প্রসেসে কমপ্লিট করে নেব। তো দেখুন এখানে আমার রোটা কমপ্লিট করা হয়ে গেছে। তো এবার নেক্সট রো শুরু করব।
এখানে আমি হোয়াইটের জায়গায় যেভাবে এতক্ষণ করেছি দুটো হোয়াইট পপ স্টিচ আবারও বানিয়ে নিচ্ছি একই রকমভাবে যেভাবে এতক্ষণ দেখলেন। হয়ে গেল দুটো পপ হোয়াইট দিয়ে দুটো পপ স্টিচ। এবার আমি এখানে গ্রিন কালারটা অ্যাটাচ করছি। এই যে হোয়াইটের এই জায়গাটা যেখানটায় গ্রিন শুরু হয়েছে সেই জায়গাটায় একটা গ্রিন দিয়ে পপ স্টিচ বানিয়ে নেব। হোয়াইট এবং গ্রিনের গ্যাপ পোর্শনে আমি এখানে পপ স্টিচ বানাচ্ছি গ্রিন দিয়ে। এই রোটা একটুখানি আপনাদের খেয়াল করলে বুঝতে পারবেন। এরপর আবারও হোয়াইট কালারটা উঠিয়ে নিচ্ছি। হোয়াইট কালারটা কিন্তু আমি বানাবো এই যে গ্রিন পপ স্টিচের উপরের অংশটায়। গ্রিন পপ স্টিচের ওপরের অংশটায় হোয়াইট কালার দিয়ে পপ স্টিচ বানাবো। হোয়াইট এবং গ্রিনের গ্যাপের মধ্যে আমি গ্রিন দিয়ে বানালাম। তারপরে গ্রিন পপ স্টিচের ওপরের অংশটায় হোয়াইট দিয়ে একটা পপ স্টিচ বানাচ্ছি। একটু ভালো করে খেয়াল করবেন তাহলেই ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবেন আশা করি। আবারও কালার চেঞ্জ করব আমি। এবার এখানে যে জায়গাটায় হোয়াইট পাপ স্টিচ বানানো হয়েছে হোয়াইট পাপ স্টিচের মাথার ওপরের অংশে গ্রিন দিয়ে একটা পাপ স্টিচ বানিয়ে নেব। আবার কালার চেঞ্জ করব। যে জায়গাটায় গ্রিন দিয়ে পপ স্টিচ বানিয়েছি সেই জায়গাটায় গ্রিন পপ স্টিচের উপরের অংশটা আবার হোয়াইট দিয়ে পপ স্টিচ বানাবো। এই জায়গাটা একটুখানি খেয়াল করলেই কাজটা সুবিধা হবে। যে জায়গাগুলোতে হোয়াইট দেওয়া রয়েছে সেই জায়গাটায় গ্রিনের পপ স্টিচ, আর যে জায়গাটায় গ্রিন আছে সেই জায়গাটার ওপরে হোয়াইট কালারটা দিয়ে পপ স্টিচ বানিয়েছি। এবার নেক্সট আমি আবার গ্রিন কালারটা উঠিয়ে নিচ্ছি। এবার এই যে গ্যাপের অংশটায় হোয়াইট এবং গ্রিনের যে গ্যাপ মাথার উপরের অংশ নয়, যে গ্যাপ পোর্শনটায় সেই গ্যাপ পোর্শনে একটা গ্রিন দিয়ে পপ স্টিচ বানাচ্ছি। মাঝে যে চেনের গ্যাপ আগেই আমি বলেছি 3টে চেন থাকবে, সেই গ্যাপটা কিন্তু একই থাকবে প্রত্যেকবার। হয়ে গেল। আবারও আমি এখানে হোয়াইট কালারটা অ্যাটাচ করছি। তারপরে এই যে হোয়াইটের মাঝে, আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন, যে দুটো হোয়াইটের মাঝে
দুটো হোয়াইট দিয়ে পাফ স্টিচ যেভাবে শুরু হয়েছিল এই প্যাটার্নটা, এই প্রসেসটা সেম থাকবে। হোয়াইট দিয়ে দুটো পাফ স্টিচ এখানে বানিয়ে নেব গ্যাপের মধ্যে। হয়ে গেছে। এবার আবারও আমি গ্রিন কালারটা অ্যাটাচ করব। তো এই পোর্শনটা আশা করি বুঝতে পেরেছেন, যেখানে গ্রিন আছে সেই জায়গাটায় হোয়াইট পাফ স্টিচ হয়েছে গ্রিনের উপরের অংশটায়, আর হোয়াইটের উপরের অংশটায় গ্রিন পাফ স্টিচ বানানো হয়েছে। এই জায়গাটায় গ্রিন দিয়ে এখানে একটা পাফ স্টিচ বানানো হচ্ছে একদমই মিডিলে। হয়ে গেল। বাদ বাকি অংশটা এইভাবেই কমপ্লিট করা হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই জায়গাটা হোয়াইট পোর্শনটা যেখানটায় গ্রিন আছে তার উপরে হোয়াইট দিয়ে এবং হোয়াইটের উপরের অংশে গ্রিন দিয়ে পপ স্টিচগুলো বানানো হয়েছে। তো দেখুন রোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। আজকে আমি সেকেন্ড পার্টের ভিডিও এই পর্যন্তই নিয়ে এসেছি। খুব তাড়াতাড়ি আমি এর থার্ড পার্ট আনতে চলেছি, সেখানে পরবর্তী অংশগুলো আপনাদের কাছে নিয়ে আসব। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি তাহলে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। তো আজ এই পর্যন্তই, নমস্কার।